বর্তমান সময়ে আমরা দেখতেছি যে পুলিশকে মানুষ একটা নেগেটিভ সাইড পাবে দেখতেছে। বাট এসআই আঙ্কেল যে কাজটা করলো, আমাদের এলাকার একজন গরিব মানুষ, উনি দেখা যায় বোবা, কথা বলতে পারে না। তো এই জিনিসটাতে মানুষের মানে নেগেটিভ সাইডটা অন্তত মানে একটু হলেও কাটবে, যে পুলিশও মানুষের পাশে দাঁড়ায় বা অসহায় মানুষের কাছে দাঁড়ায়। আমার কাছে নিজের কাছে মনে হয় যে কাজটা অনেক ভালো একটা কাজ হয়েছে। এই উদ্যোগগুলো যদি নেওয়া হয় তাহলে পুলিশের নেগেটিভিটি গুলো আর থাকবে না। উনারে পাইছে রোডে ছাড়ে উঠছে, গাড়ি ভাঙে পড়িতেছে গা। পর ছাড়ে আমার কিছু নিয়ে আইছে, নিয়ে দেখেন তো এটা কি কি লাগবো। পর আমি কইম স্যার এটা তো আপনি কি কি লাগবো, এটা তো স্যার হ্যাঁ এটা তো মনে করেন মাল লাগায় কোনো লাভ নাই স্যার, এটা মধ্যে ৮-১০ হাজার মাল লাগবে। মাল এই গাড়ি না লাগাইয়া আপনি একটা গাড়ি স্যার কিনা দেন, দিলে আপনার একটা সব হইব না। সামাজিক কাজে ভালো ভালো কাজ, ভালো কাজ না। দয়া হয়েছে দিছে, মায়া লাগবে দিছে। প্রতিবন্ধী কিছু না গিয়া হ্যাঁ পরে গাড়ি চালানি সাইডটি এমন প্রতিদিন কামাই করে। এইটার মধ্যে ইয়ার এসবের পাড়া গাড়িটার মধ্যে ট্রেনের উঠতো না। বাঙ্গাচোরা একটা রিক্সা মানুষে কেন তোর বাঙ্গা গামে উঠবো না, বেহা বুবো মানুষ তো কিছু বলতে পারে না, জিজ্ঞাসা করলে বাঙ্গা উঠতো না। ওখানে তার যদি একজনের শুনছি একটা লোকের তার একটা রিক্সা দান করছে, এটা আখেরাদের জন্য তার একটা উপকার হইল। সে অনেক খুশি হয়েছে। খুশি হয়েছে মানে আর কি বাচ্চা প্রকাশ করবো। সে একটা বাঙ্গা গাড়ি দেখতেছে, উনি চালাইতেছে, সে এটা ভাই আর অনেক আনন্দ। স্যারের প্রতি স্যারে অনেক দোয়া করতেছে স্যার। তো স্যার পুলিশ প্রশাসন হয়ে যে একটা গরিব দুঃখীর যে পুলিশ প্রশাসন বল খারাপ, পুলিশ প্রশাসন সবচেয়ে মায়াদার মানুষ। পুলিশ প্রশাসন চলতে পারে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পুলিশের মধ্যে কি, পুলিশ আইনের লোকের মধ্যে কি ভালো মন্দ আছে না? হ্যাঁ, যে নাকি মুসলমানের সন্তান, যে নাকি মুসলমানের সন্তান, আপনার মুসলমানের সন্তান, আপনাকে আমি সালাম দিতে হবে, আপনি আমাকে সালাম দিতে হবে। মা আমার হাতের আইন মনে হচ্ছে 5টা সমান করো, তাহলে আমি নলাদের বাদ দিতে পারতাম? আইনের এই যে আইনের লোক যদি সমান থাকতো তাহলে কোনোদিন আইন ঠিক থাকতো? কখনো না। এর মধ্যে কিছু না কিছু ভালো লোক আসছে। আসলে মানব সেবা করার জন্যই আমি মূলত পুলিশে আসছি। মানুষের এখান থেকে সবচেয়ে বেশি সেবা করা যায়, কারণ এখানে বিভিন্ন ধরনের সমাজের যত নিগৃহীত মানুষ, যত যারা আইনের সংস্পর্শে যাইতে পারে না, যারা কোনো কিছু করতে পারে না, তারাই মূলত কিন্তু থানায় আসে। আমি এবং আকবর মিলে উই আর বাংলাদেশ ওয়াব গ্রুপ সৃষ্টি করি। এরপর থেকে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকি। আমাদের পুলিশের যে বিভিন্ন বিষয়গুলো থাকে, আমরা মানুষকে জনসচেতন করার জন্য এই গ্রুপগুলোতে পোস্ট করতাম। আমরা সারা দেশে, এটা দেখছেন আমাদের 256তম প্রোগ্রাম, আমাদের ইতিমধ্যে 255তম প্রোগ্রাম হয়ে গেছে। এরকম অসহায় দুস্থ মানুষ যাদের আসলে দেখার কেউ নাই সমাজের, আমরা চেষ্টা করি তাদের জন্য কিছু করার। কিছুদিন আগে আমি নরসিংদী পুলিশ লাইন থেকে আমার বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম, তো এই ভাইয়ের সাথে দেখা। তো আমি কথা বলে বুঝতে পারলাম যে উনি একজন বোবা মানুষ। উনার যে রিক্সাটা ছিল সেটা ছিল একেবারেই ভাঙাচোরা। উনি মানে কথা বলতে পারে না, বোবা। আমি ইশারায় যতটুকু বুঝলাম যে উনার রিক্সাটা অনেক ভাঙা, উনার অনেক কষ্ট হয়। তো প্রতিমধ্যে আমার যে গাড়িটাতে আসছিলাম, ভাঙা যে রিক্সাটা, ওই রিক্সাটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমি বললাম তাহলে এটা সার্ভিসিং করে। আমি মনে মনে তখন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওর গাড়িটা আমি ঠিক করে দেবো, ঠিক আছে। তো এই ভাই যে দেখছেন, উনি মেকার, ওনার কাছে নিয়ে আসছে। ওনার কাছে বললাম যে ভাই এই গাড়িটা আমি মানে ঠিক করে দিতে চাই আমাদের গ্রুপের পক্ষ থেকে, তো এটা করলে কেমন হবে বা বাজেট কেমন লাগতে পারে। তো ভাই বলল, মেকানিক্স ভাই বললেন যে রিক্সাটা আসলে উনার না, এই রিক্সাটা ভাড়ায় চালায়। আর উনি প্রতিবন্ধী, মানে কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী হয়। ওনাকে কেউ ভালো রিক্সা ভাড়ায় দেন, যে উনি আসলে ঠিকমতো ভাড়ায় চালাতে পারে না, এবং প্রতিদিন যে টাকাটা মারে এর বেশিরভাগ অংশ মালিককে দিতে হয়। তো এই বিষয়টা আমি আমাদের গ্রুপের অ্যাডমিন প্রতিষ্ঠাতা আকবরের সাথে আলোচনা করে বলেন যে আকবর, এরকম একটা কাজ আছে, একজন বাক প্রতিবন্ধী মানুষ আছে, ওনাকে আমরা নতুন একটা রিক্সা উপহার দিতে চাই। তো যেইভাবে সেই কাজ আমরা উই আর বাংলাদেশ ওয়াব গ্রুপে পোস্ট করলে আমাদের ফান্ডিং চলে আসে। আমি ভাইকে সাথে সাথে বলছি যে আমার একটা রিক্সা বানায় দেন ওর জন্য। তো ওর জন্য আমি যে রিক্সাটা বানাই দিলাম, বানাই দিয়ে আজকে ওকে আমি যে হস্তান্তর করছি, ঠিক আছে। আমরা চাই যে পুলিশের অনেক নেগেটিভ বিষয়গুলো আছে যেগুলো মানুষ জানে, পুলিশের নেগেটিভ বিষয়গুলো বেশি প্রচার পায়।
কিন্তু পুলিশ যে কি কাজ করে, রাতের আধারে কত মানুষের হেল্প করে, এটা আসলে কেউ জানে না। আমি কত মানুষের হেল্প করেছি এটা আমি জানি, এটা আল্লাহ জানে, ঠিক আছে। এছাড়া আর কিন্তু দ্বিতীয় কেউ জানে। এবং পুলিশের নেগেটিভ নিউজগুলো হচ্ছে বাতাসের আগে আগে প্রচার হয়, এই বিষয়গুলো আসলে কম প্রচার হয়। তো আসলে এরকম অনেক কাজ করেছি আমরা, সামাজিক অনেক কাজ করেছি। তো এটাও আমার মনে হয় কাজটা মানে প্রকৃত যারা সাহায্য প্রার্থী আছে, আমার কাছে মনে হয়েছে একজন প্রকৃত সাহায্য প্রার্থীর কাছে আমি এটা হ্যান্ড ওভার করতে পারছি। আর আমাদেরকে যারা ডোনেশন করছেন, এই আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ আপনারা আছেন বলেই আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা এই মহতি কাজে ফান্ডিং করছেন। এবং আমাদের নেক্সট যে প্রোগ্রামগুলো হবে, আমি উদাত্ত আহ্বান জানাবো আমরা যেন সবাই মিলে সমাজের এই এরকম মানুষগুলো যারা অসহায় মানুষ আছে, আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি। হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা এটা সরকারিভাবে নিবন্ধন করব, এবং এটা আমাদের আমিত্ব আমাদের ইমেজটা বজায় রেখে আমাদের চাকরির পাশাপাশি এই সামাজিক কাজগুলো আমরা অবশ্যই করে যাব। এটাই আমাদের ধ্যান, এটাই আমাদের জ্ঞান।